নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা খুব একটা পুরনো দিনের বা ওপার বাংলার রান্নাও বলতে পারো। এই রান্নাটার একটা গল্প আছে, আমি রান্নাটা করতে করতে তোমাদেরকে বলবো। আমি এখানে দেখুন বড় বড় 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। চাইলে আপনারা এটা রুই মাছও করতে পারেন, কোনো প্রবলেম। আমি এখানে নুন মাখাবো না, আমি কাতলা মাছটা সামান্য একটু লেবুর রস মাখিয়ে নেব, নুন দেব না। এই পিট ও পিট করে আমি একটু লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে মাছের মধ্যে একটা যে আষ্টে গন্ধ থাকে সেটা লাগবে না। রান্নাটা পুরোই নিত্য নতুন, এটা আমার এক দিদার কাছ থেকে শেখা। খুব ভালো লাগবে, তাহলে সঙ্গে থাকো আর রান্নাটা দেখতে থাকো। আমি গ্যাসে এরকম একটা কড়াই বসিয়ে দিয়েছি, কিন্তু গ্যাসটা আমি অন করিনি। এবার মাছের পিসগুলো আমি এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আমি এইভাবে মাছের পিসগুলো দিয়ে নিয়েছি। এবার আমি, এটা একটু তেল বেশি লাগবে, এবার আমি কাঁচা সর্ষের তেলটা দিয়ে দেবো। এবার সব মশলাগুলো আমি এক এক করে দেব। আমার তেলটা দিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আদা রসুন বাটা 1 চামচ, বড় চামচের 1 চামচ দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে দেব। লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন। দিয়ে দেব 1 চামচ ধনে পাউডার, দিয়ে দেব 2টো স্লাইস করে কেটে রাখা টমেটো, লাস্টে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা চেক করে নেবেন। এবার সবগুলো মশলা আমি সুন্দর করে মাখিয়ে নেব। আস্তে আস্তে করে হাত দিয়ে মাখাতে হবে। এই রান্নাটা খুব টেস্টি লাগে বন্ধুরা। ছোটবেলায় আমাদের বাড়িতে আমার বাবার মামি ও বাংলাদেশ থেকে এসেছিল, তিনি এসে রান্না করেছিল, তখন আমরা খেয়েছিলাম। সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তোমরা অনেক রকমভাবে হয়তো খেয়ে থাকবে কাতলা মাছ, একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগে। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি মশলাগুলো। এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেব। গ্যাসটা হাই ফ্লেমে রাখা যাবে না, গ্যাসটা লো টু মিডিয়াম করে দিতে হবে। এবার হতে থাকুক, তারপরে আমি ঢেকে দেব। রান্নাটা থেকে এরকম আস্তে আস্তে ব্লক ছাড়বে, তখন আস্তে আস্তে করে একটু করে উল্টে দিতে হবে। ঢেকে ঢেকে করতে হবে। সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব। মাছটা আস্তে করে উল্টে দেব। আমি একটু জল দিয়ে দিয়েছি, এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে একটু একটু করে উল্টে দেখে দেবো যেন নিচে না লেগে যায়। আমি এবার ঢাকনাটা তুলে দেখে নেব মাছগুলো নরম হয়ে গেছে। আস্তে করে উল্টে দেব।
খুব আস্তে করে উল্টাতে হবে, নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে বন্ধুরা, কারণ নরম হয়ে গেছে না। এটা তো উল্টানোই যাচ্ছে না, খুব নরম হয়ে গেছে। সবগুলো মাছ আমি আস্তে করে উল্টিয়ে দিয়েছি। এবার আমি আবার ঢেকে দেবো। এই ঢেকে ঢেকেই রান্নাটা আমি কমপ্লিট করব। আমি ঢাকনাটা তুলে আবার দেখে নেব। আস্তে করে আমি আবার উল্টে দেব। তেল ছাড়া শুরু করে দিয়েছে। দেখুন কি সুন্দর। আমি এবার উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি সামান্য একটু জল অ্যাড করব। এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে বন্ধুরা, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। এই হাতে মাখা কাতলা একবার হলো বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে কি হবে, এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, এইভাবে রান্না করে দেখবেন কাতলা মাছ, খেতে অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। এই শীতের দিনে খুব ভালো লাগবে। আমি ঢাকনাটা তুলে দেখে নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে। কি সুন্দর গন্ধ এসছে বন্ধুরা। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি উপর থেকে ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। ওহ, কালারটা কি সুন্দর এসছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে। আমি এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিচ্ছি, খেয়ে বলছি কেমন হয়েছে। আমি গরম ভাতের সঙ্গে নিয়ে নিয়েছি। এবার আমি খেয়ে নেব। দারুণ হয়েছে বন্ধুরা, পুরো সুপার।